আপনি যদি এই গুগল ফটোস অ্যাপসটি ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি এই গুগল ফটোস অ্যাপসের যে কোনো ফটো এবং কি ভিডিও লক করে রাখবেন, কিভাবে সেটি দেখাবো। অনেকেই বলেন ভাই আমার এখানে এই অপশনটা শো করে না, এই অপশনটা শো করে না। আমি বলতেছি আমার এখানে দেখেন, এখানে কালেকশন লেখা আছে, আপনার এখানে লাইব্রেরি থাকতে পারে, আবার এখানে অন্য কিছু লেখা থাকতে পারে। তো আপনারা একটু মাথা খাটিয়ে দেখবেন, তাহলে কিন্তু সব বুঝতে পারবেন। কারণ এক এক ফোনের সিস্টেম এক এক রকম থাকে। আমি আবারও বলে দিচ্ছি, এক এক ফোনের সিস্টেম এক এক রকম থাকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি এখানে এই কালেকশনে আসি অথবা আপনার লাইব্রেরি, এখানে আসার পরে দেখেন আমরা যদি একটু স্ল্যাশ করে নিচে আসি, আসার পরে আমার এইখানে একটা লকটেড দেখাইতেছে, একটা তালা আইকন দেখাইতেছে, আর এখানে লকটেড, এটা কিন্তু একটা ফোল্ডার। তো আমি যদি এখন ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে কিন্তু আমার লকটি খুলবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু খুলতো না। তো আপনারা এইটি কিভাবে করবেন, আপনাদের যদি না থাকে, আপনাদের কিন্তু অনেকেরই এখানে লক ফোল্ডারটাও দেখায় না অথবা উপরেও দেখায় না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই ফটো অথবা লাইব্রেরি থেকেই আপনারা যে ফটো অথবা ভিডিও আপনারা প্রাইভেট করে রাখতে চান, মানে লক করে রাখতে চান, মনে করেন আমি একটু নিচে যাই, আমি মনে করেন এখান থেকে এই দুটো আমি লকে রাখতে চাই। তো আমি কী করবো, এখানে চাপদের ধরবো। তো চাপদের ধরার পর দেখেন টিকমার্ক কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এরকম আপনি যে কয়টায় রাখতে চান টিকমার্ক করবেন, ঠিক আছে? করার পরে নিচে কিন্তু অনেকগুলো অপশন আসছে, আপনি একটু খেয়াল করে দেখেন নিচে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। তো এখানে এভাবে স্ল্যাশ করবেন, দেখবেন লক, মুভ টু লক অথবা লক ফোল্ডার, এরকম আপনার কিছু সামনে আসতে পারে। তো আমার এখানে মুভ টু লক ফোল্ডার, তো আমি এখানে ক্লিক করব। আমার এখানে দেখা যাচ্ছে মুভ টু লক ফোল্ডার, আমাকে প্রশ্ন করছে, আমি ইয়াস মুভ, আমি এখানে মুভ দিলাম। দেখেন আমার কিন্তু মুভিং শুরু হয়ে গেছে, লক ফোল্ডারে চলে যেতেছে। তো আপনাদের কিন্তু এটি সরাসরি লক ফোল্ডারে যাবে না, আপনাদের এখানে যদি আপনার লক ফোল্ডার ক্রিয়েট না করা থাকে অবশ্যই ক্রিয়েট করতে পারবে, শুধু নেক্সট দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। তো বলবেন পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড আপনার স্ক্রিন প্রোটেক্টর থাকে পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনি আপনার স্ক্রিন প্রোটেক্টরটা ব্যবহার করতে পারেন, অথবা ওখানে আপনার সেটিংয়ে আসবে, আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন। আমি সেটা দেখালাম না, পাসওয়ার্ড দেওয়া কোনো ব্যাপার না, আপনার মন মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে আপনি লক রেডি করতে পারেন। লক রেডি করার পরেই কিন্তু এই কাজটি করতে পারবেন। তাছাড়া কিন্তু এই লকের ফিচারটি আপনি পাবেন না। এখানে যেমন লকের ফিচার্স, এটি কিন্তু পাওয়া যায় না এমনিতে, যদি আপনি লক ফোল্ডার ক্রিয়েট না করেন। আর এখানে লক করে রাখলে কিন্তু আপনার ফটো ভিডিও অনেক নিরাপদে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না আপনার অনুমতি ছাড়া। আর অনেকেই প্রশ্ন করছেন যে আমি যদি গুগল ফটোস অ্যাপসে আমার ফটো ভিডিও রাখি তাহলে কি অন্য কেউ দেখতে পারে? আমি বলছি এইখানে অনেক বিষয় আসা আছে, যদি আপনি দেখান তাহলে দেখবে মানুষ, এক কথায় শেষ। যদি আপনি পাসওয়ার্ড কাউকে না দেন, আপনার ফটো ভিডিও কেউ দেখতে পারবে না, একমাত্র গুগল ছাড়া, ঠিক আছে? গুগল তো রোবটে দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে? আশা করি এই প্রশ্নটাও উত্তর পেয়ে গেছেন। তো যাই হোক, আজকের এই টোটাল ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আপনার যে কোনো সমস্যা। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।